নীলাখাত পশ্চিমপাড়া এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট দানবীর জনাব মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া সাহেব, সভাপতি মাহফিল পরিচালনা কমিটি, প্রধান আকর্ষণ মুগরা হক্কানি দরবার শরীফের সাজাদানশীন হযরতুল আল্লাহ মাওলানা কাজী গোলাম সামদানি হক্কানি মাদ্দাজিল্লাহুল আলী। আমার পূর্বে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেছেন মুগরা হক্কানি দরবার শরীফের সাজাদানশীন অত্র জামি মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ মাওলানা মামুনুর রশিদ হক্কানি সাহেব, আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন তপন সাহেব, হাফেজ কারি আবু বকর মিলন সাহেব, হাফেজ মোহাম্মদ আলী হোসেন সাহেব, মাওলানা উসমান গনি ফারুকি সাহেব, হাফেজ মোহাম্মদ সাব্বির হোসেন সহ মাহফিল পরিচালনায় তরুণ তেজস্বী ওয়াইজিন, আমার রুহানি সন্তান হযরতুল আল্লাহ মাওলানা শাহ জুবাইর আহমদ আত-তাহিরি সাহেব এবং প্রচারে মোহাম্মদ সোহেল হাজারি সহ এই মাহফিলে আমার ডানে বামে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা এসেছেন, আমার বন্ধু বান্ধব অনেকে এসেছেন, সহযোদ্ধারা অনেকে এসেছেন, কোমল মনের অনেক ছেলেরা এসেছেন, আমার অসংখ্য মা বোনরা এসেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের এই মাহফিল দিনের বেলায় অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই মাহফিল এমনও হতে পারে কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে অনুরোধ করব আদবের সাথে মাঠে বসে পড়ুন এবং ভালো লাগবে। সবাই যখন মাঠে বসবেন দেখতে সুন্দর লাগবে এবং আপনাদের কাছে একটু ভালো লাগবে। গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি বসবেন শীতের দিন, এতে সৌন্দর্য বর্ধিত হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে যতটুকু আলোচনা করব, আমি আসলে চলে গেছিলাম বাড়ির ভিতরে। মাহফিল কমিটিরা যার বাড়িতে গেছিলাম তিনি আমাকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করেছেন। আমি বলছি ইনশাল্লাহ যাওয়ার সময় খাওয়া দাওয়া করে যাব, আপনি চিন্তা করবেন না। একটা আয়োজন করে মহব্বত করে আমি জানি আমার শুক্রবারে যারা গেছে আমার আন্ত তারা দেখতে পারে যে কত লোক আমি ফালাই দিয়ে এসে পড়ছি এবং কীভাবে যে ধাক্কায় ধুক্কায় আসছি এটা আমার তো আমি জানি। এরপরও কোলাইতে পারতেছি না, দৌড়ায় আসছি পাচাপা তো। এরপরে মনে করেন বিভিন্ন বাজার টাজার এই ইত্যাদি, এরপরে শেষ পর্যন্ত আসছি। আর নীলাখাত গ্রামে আমার জন্য কোনো কমার্শিয়াল একদম দূরের এলাকা এটা না। নীলাখাত মুগরা পরান গাজীর আশেপাশ সহকারে গঙ্গাসাগর, ছোট গাঙ্গাইল, বড় গাঙ্গাইল, এরপরে এই যে অঞ্চলটা আছে এই এলাকাটা আমার নিজের বাড়ি। কথা বলেন ঠিক কিনা? তো ঘরের ছেলে ঘরে আসবে, ঘরের ছেলেকে ঘরে আনার জন্য ঠিক আছে এলাকার মানুষ সর্বোচ্চ চেষ্টা করিয়া ইনশাল্লাহ নিয়ে আসছে। বলেন আমাকে আনার আসার সুযোগ দিয়েছেন কে? আরো বড় করে বলুন আল্লাহ। এই যে মানুষ চলে আসতেছে, আওয়াজ পাওয়া গেছে যে তাহির হুজুর এসেছে। অনেকে ফেসবুকে দেখতেছে, দৌড়ায় দৌড়ায় আসবে। সবাই আওয়াজ করে বলুন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? মাহফিল এনেছেন কে? এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে কত বছর হইব?
প্রায় 3-4 বছর। 4 বছর কি কর না এটা না এটা না ওই যে নূরে মদিনাটা এইটাই নতুন এসে নাকি ওইটাই তো এটা এখানে আসছে। আচ্ছা মানে ওখানে থাকুক আর এখানে থাকুক এই মসজিদটার নামটা তো এটাই ছিল নাকি নূরে মদিনা ছিল না? এই মসজিদে অনেকে নামাজ পড়ছে না? ওখানে হোক আর এখানে হোক পড়ছে তো। এই মসজিদে অনেকে এতেকাফ করছে না? করছে কি না? কিন্তু এই মানুষ অনেকে কিন্তু চলে গেছে। আগের দিনের এই মুসলিম উদ্দিন সাহেব এই পিঙ্কির আব্বা যাই তা আমার অত্যন্ত আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে এরা খুব কাছের ছিল, এই প্রতিবেশী হিসেবে খুব কাছের ছিল। এই মানুষটা তো সব মাহফিলে আসতো না? এই মানুষটা কি এখন আছে? আল্লাহ যেন ওই প্রত্যেকটা চলে যাওয়া মানুষের কবরটাকে জান্নাতের বাগান বানাই দিয়ে বলেন আমিন। আরো বড় করে বলেন আমিন। বাইরে আবার বক্স থেকে যাবে, বক্সে আওয়াজটা নাই লাগে, নামাজ করতে পারতাম না। বাইরে আমার আমি যতটুকু আলোচনা করব আদবের সাথে আলোচনা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। আজকে যে সুন্দর একটা দিন, এটা দোয়া কবুলের দিন, ঠিক না? গরিবের জন্য হজের দিন গেছে, মারহাবা কর না কেন? এই জুমার নামাজ একটা ঈদের দিন, হাদিস শরীফে আছে। ঈদ হলো কয়েকটা, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা, একটা ঈদে আরাফা, আর একটা ঈদে জুমা, আর একটা ঈদে মিলাদ নবী। সুবহানাল্লাহ। যে 4টা ঈদ প্রথম বলছে, 4টা ঈদ হতো না যদি আমার নবীর মিলাদ নবী না হইতো। যারা নবীজির মিলাদ নবী মানে না, যারা নবীর মিলাদ মানে না, এদের ঈমান তালাক, এদের বউ তালাক। যারা নবীর মিলাদ মানে না তাদের ঈমান তালাক, বউ তালাক। যারা মিলাদ মানে না এরা মুশরিক, এদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, এদেরকে সালাম দেওয়া জায়েজ নাই, এদের কাছে মাইয়া বিয়া দেওয়া জায়েজ নাই, এদের জানাজার নামাজে যাওয়া জায়েজ নাই, এদের পিছনে ওয়াক্তের নামাজ পড়া জায়েজ নাই, এদের মারা যাওয়ার পরে এদের কবরের পাড়ে দাঁড়ানো জায়েজ নাই। কারণ মিলাদ নাই একমাত্র আল্লাহর। ওয়াজ বোঝা লাগবো, একটার জায়গা আরেকটা লাগাই দেন না। মিলাদ নাই একমাত্র আল্লাহর। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাহারও বড় হয়নি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। নবীজির শুরু আছে, আল্লাহর শুরু কথা কয় না। আল্লাহর শুরু, আল্লাহ ছিলেন, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের সঙ্গে শরীক করলে মুশরিক হয়। কথা কন ঠিক কিনা? যদি কেউ বলে মিলাদ নাই, ওই দিক দিয়ে আল্লাহরও মিলাদ নাই, তাইলে সে আল্লাহর সঙ্গে কি করলো? শরীক করলো। এই জন্য নবীর মিলাদ আছে। নবী হইল সৃষ্টি, আল্লাহ হইল স্রষ্টা। কথা বলেন ঠিক কিনা? নবী হলো সৃষ্টি, নবী হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। এই জন্য কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ। তাইলে আমরা আগে ঈমানটা ঠিক করা লাগবে। ঈমান যদি ঠিক না থাকে, বাবারে জুম্মাজের নামাজটা পড়েছেন, নামাজটা কবুল হয়েছে কিনা জানেননি? ওয়াক্তের নামাজে পড়তেছেন, কবুল হয়েছে কিনা জানেননি? যাকাত যে দিচ্ছেন, কবুল হয়েছে কিনা জানেননি? এখন সারা জীবন নামাজ পড়ছেন, কবুল হয়েছে কিনা এটাই জানেন না। এখন কিতা লইয়া কোন ফুজিটা লইয়া উঠবেন? হজে যাইবেন, ফুজি লাগতো না? এখন যদি ফুজি যদি না থাকে, আপনি কেমনে যাবেন? এখন আপনি জানেন না ইবাদতটা কবুল হয়েছে কিনা। এখন আল্লাহ যদি বলে এই তোরার নামাজ কবুল হয়েছে না, আমরা উপায় আছে? আমরা আল্লাহর কাছে ওইটা বলতে পারবো? আল্লাহ নামাজ পড়ছি, পড়ার মতো পড়ছি কিনা জানি না, তুমি কবুল করছো না। যদি এটা আগের থেকে জানতাম তাহলে আরেকটু বালা করে পড়তাম।
কবুলের গ্যারান্টি কার্ডটা লইলাম হইলে ওয়ারেন্টি কার্ডটা লইলাম হইলে এটা তো তোমার হাতে রাখতে দিছ তুমি চাইলে কবুল করতে পারো নাও করতে পারো এটা তোমার মর্জি তবে একটা কথা কই নামাজ নাই রোজা নাই হজ করছি করার মতো করছি না জাকাত দিছি দেওয়ার মতো দিছি না নামাজ পড়ছি পড়ার মতো পড়ছি না এটার গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই তবে একটা গ্যারান্টি কার্ড লইছি আপনার নবীরে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আমি কি বোঝাতে পারছি তাইলে দিন শেষে নবী ছাড়া কোনো উপায় একটা ওসিলা আমরা নবী কথা কোন ঠিক কিনা রাসূল বলতেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মত যদি কবিরা গুনাহ কইরা ফেলায় হাসরের মাঠে যদি তারা আসামি হয়ে যায় তাহলে আমি আল্লাহর হাবিব আমি নবীজি ওই তার অন্তরে ঈমান থাকার কারণে আমলে ত্রুটি হওয়ার পরও ঈমান থাকার কারণে আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব তো যেই নবীজি আমাদের শেষ ভরসা এই জন্য সুন্নিরা নবীর পাগল আর বাংলাদেশে যারা চেয়ারের পাগল আর ক্ষমতার পাগল আমরা এই সমস্ত দান্দামি করি না আমরা যদি ধর্ম নিয়ে কথা বলি ধর্মটাই আমাদের সবার আগে কথা কন ঠিক কিনা কথা কন ঠিক কিনা বলে এই জন্য ধর্মটা আমরা আগে এরপরে দেশ ধর্ম নিয়ে আমরা চর্চা করব দেশকে প্রেমের সাথে সাজাবো কথা বলেন ঠিক কিনা আমরা দেশের কিছু মানুষ আছে দেখবেন বাবারে বাবা চেয়ারের লাগে আর ক্ষমতার লাগে উচিত কথা বলে বুঝলে গেছে গা হক কথা কয় না যদি আবার মামলা টামলা হয় আর আমার কথা হইলে যে হক কথা কমই যদি এতে কোনো আমার অসুবিধা হয় দুনিয়ার আদালতে হবে কিন্তু আল্লাহর আদালতে তো আমি পার পেয়ে যাব কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা পায়ে হাত দিয়ে কইলাম আপনারা যদি একটু মাঠে আসেন তাহলে আমার কাছে ভালো লাগবে আর কি কারণ আপনার এর মাঝখানে ফাঁক রাখলে এই জায়গাটাতে শয়তান আয়া বইব আপনি এটা এসে বসেন কারণ আমারে তো আমি কিন্তু অ্যাভেলেবল আসতে পারি না আপনাদের এলাকায় দেখেন পুরা মাঠ কানায় কানায় মানুষ দাঁড়িয়ে আছেন আপনারা একটু মেহেরবানি করে ভিতরে বসুন এরপর মানুষ যারা জায়গা পাবে না তারা দাঁড়াক এখন জায়গা থইয়া আপনার দাঁড়ায় থাকলে এই জিনিসটা খারাপ লাগে বাবা আপনারা আসেন এই জুমার দিন আয়েন কাঁধে কাঁধ মিলান না হাতে হাত রাখেন না সুন্নি ভাইরা কেমনে দাঁড়াইতেন আয় ফেরেন মহব্বতে আয় ফেরেন জোতারি খুললে আয়েন সুন্দর করে কাঁধে কাঁধ মিলে বসে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা দরদ মাকা কণ্ঠে বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله قول نور محمد كيف تقول لا إله لا إله ইলাহা আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহু সুবহানাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ মকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
জি জি মারহাবা বলেন। আজকে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজকের প্রোগ্রামটি প্রাণবন্ত এবং প্রেমময় হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সবাই বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালা, আহলুস সুন্নাত ওয়াল জামাত। গভীর মনোযোগ, বেশি বাড়াবো না, জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। বলেন, খুঁটিবিহীন আসমানটা বানাইছে কে? আল্লাহ। আমাদের এই বাঁশিটা বানাইছে কে? আল্লাহ। একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশির সুরের মিল আসেনি, একটা চোখের সঙ্গে আরেকটা চোখের মিল আসেনি, একজনের চোখের সঙ্গে কালারের সঙ্গে আরেকজনের কালার মিল আসেনি। দেখবেন এমন সুন্দর ডিজাইন করে আমার আল্লাহ বানাইছে, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। ওরে আল্লাহকে চিনতে গেলে লন্ডন আমেরিকা যাওয়া লাগে না, আইনার সামনে দাঁড়াইলেই বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কত নিখুঁত করে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। একটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এমন ভাবে 7টা আসমান বানাইছে রে বাবা, একটা খুঁটির ব্যবহার করে নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ হলেন তিনি যিনি খুঁটি সারা আসমানটারে বানাইছি। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কেউ আগে চলে যাবে, কেউ পরে চলে যাবে, এই দুনিয়া ছেড়ে কেউ চলে যাবে, এটাই বাস্তব, ইউনিভার্সাল ট্রুথ। যুবকের দল, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আপনারা জবান খুলে কোন বিশ্বাস করবো একজনকে, তিনি কে? আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সে আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সে আল্লাহরই গোলামি হয়। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, দিয়া আল্লাহ চিনাইতাম, এই মুহূর্তে ইচ্ছে করলে বুকের মধ্যে ব্যথা তুললে আল্লাহ নিয়ে যাইতে পারে। এই মুহূর্তে ইচ্ছা করলে ব্রেনটারে উল্টা পাল্টা বানায় স্ট্রোক বানায় নিয়ে যাইতে পারে। এটাই কিন্তু হচ্ছে, অথচ আমরা জানি না 40 দিন আগেই কিন্তু মরণের একটা জাগ নামার, 40 দিন আগে আলামত শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আপনার কোন কোন আলামত দেখলে বুঝবেন যে আপনার মরণ গণায় আসতেছে? গণায় আসতেছে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি
আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে বাইরে মতের নিশানি। এই যুবক আওয়াজটা করে আল্লাহু আকবার। 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদুতে বা ইন্দানি চোখে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর কানের গেল কর্ণ তালে, চোখের গেল জ্যোতি। 2 ঘন্টা ওয়াজের গজলে লই দেয়, এই জন্য গজলটা গাইতেছি, অনেক কিছু বুঝাই দিতেছি, যেহেতু সময় কম, বুঝতে হবে ওয়াজ। আরে কানের গেল কর্ণ তালে, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল, বয়স গেল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। জোরে আল্লাহু আকবার বলা, আর জোরে করনা আল্লাহু আকবার। কোন জায়গা যার মরণ লেখা, সেই জায়গা নিয়ে জানে, কথা কোন ঠিক না? কে কোন জায়গায় মরবে কেউ জানে না। এটাই ছিল আমার ওয়াজ, আপনারা বলেন জানে কে? বাইরে ও ভাই, এই এই আমার জাদুমণিরা আসেন, একটু মাঠটা বসেন, মাঝখানে শয়তানটা বসতে দিবেন না, ওরা লাথি মারেন না, শয়তানটা লাথি মারেন। আপনার প্রেমিকরা মাঠটা বইরা যাবেন, আমার শান্তি লাগবে, কারণ মানুষ তো আসতেছে, এগুলো এসে দাঁড়াইতে হবে। আবার এখানে আসেন বাবা, রাগ করেন না, এই কার সাথে রাগ করেন? আমার কথা শোনেন না আপনারা, শুনতেন না আপনারা? একটু আরাম করে বসেন, দেখবেন মাঠটা অনেক সুন্দর লাগবে। বারবার বলছি, অনেক ভালো লাগবে বাবা, আপনি একটু এসে বসুন। আপনারা তো মহব্বত করেন আমি জানি অনেক, কিন্তু আপনারা বসুন, দেখবেন মাঠটা সুন্দর লাগবে, রাগ করবেন না। আমি যদি বলি যে বসুন, আপনি গাঠটা ফেরে দিয়ে বাড়ির যান গা, তাহলে বুঝবেন যে শয়তান আপনাকে মাঝখান থেকে বসাইয়া তাওয়াজ্জু দিয়া দিচ্ছে। কথা কন ঠিক না বেড়ে? এই তাওয়াজ্জুটা দিতে দিয়েন না, শয়তানটা লাথি মেরে উড়াই দেন। কথা কন ঠিক না বেড়ে? মসজিদে খালি রাখতে নাই, গায়ে গিয়ে লাগে দাঁড়াবেন, মাঝখানে ফাঁক রাখবেন না, এগুলো শয়তান এসে দাঁড়ায়। কথা কন ঠিক না? সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিনা একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, ও যুবকের দল, আল্লাহ বলেন আমিনু বিল্লাহ, আল্লাহকে মানো। আল্লাহকে মানতে গেলে নামাজের দরকার আছে না নাই? সবাই বড় করে বলুন, আছে না নাই? রোজার দরকার আছে না নাই? ও বন্ধুরে, এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া রাসূলিহি, নবীকে মানা লাগবে, নবীকে মানা লাগবে। হ্যাঁ বন্ধু, অনুরোধ করে বলি, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, কিন্তু মনে রাখবেন জীবনটা বড় দামি সম্পদ। যদি আপনি ভালোভাবে উপভোগ করতে পারেন, আমার জীবনটা বড় তুচ্ছ যদি আপনার জীবনটাকে বেসামালে ঠেলে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
ফিসসিলমি কাফা। শুধু মুসলমান নামে হলে চলবে না, মুসলমানের ঘরে জন্ম হলেই ইমানদার হওয়া যায় না। ইমানদার হওয়া বড় ভাগ্যের ব্যাপার। আমার নবীকে যদি আপনি ভালোবাসতে চান, নবীর সাহাবায়ে কেরাম নবীর যেমনি ভালোবাসছেন, হে মোহন নবী আপনাকে ভালোবাসা লাগবে। নবীর একটা সাহাবী যার নাম হলো হযরতে কাতাদা, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যুদ্ধের ময়দানে আমার দুইটা চোখ পড়ে গেছে, যুদ্ধের ময়দানে আমার দুইটা চোখ পড়ে গেছে, গালের মধ্যে চোখ দুইটা জ্বলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আয়েশা আমার দুইটা চোখ জ্বলে গেছে, দুইটা চোখ যে জ্বলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই চোখ দুইটা আপনি ভালো করে দেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাইরা, হে যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, আমার পথে যারা জীবন দেয় ওরা হলো জিন্দা, এরা মরে না, এরা জিন্দা। হকের প্রশ্নে জীবন দিতে রাজি আছেন না নাই? আর জোরে কোন রাজি আছেন? সাহাবায়ে কেরাম জীবন দিতে শহীদ হয়ে গেছে, প্রয়োজনে হকের প্রশ্নে আমরাও জীবন দিয়ে শহীদ হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? মাথাটা ঠান্ডা আছে, আবহাওয়া ঠান্ডা আছে, গরম করবেন না। আপনারা জবানটা খুলে কোন হকের জন্য জীবন দিয়েছে সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যুদ্ধ করতে আসছিলাম আপনার সাথে, কিন্তু বিয়াদবর আমার দুইটা তীর যখন চোখের মধ্যে দিল, এই দুইটা তীর চোখের মধ্যে লাগার পর আমার চোখ দুইটা ঝুলে গেছে, গালের মধ্যে চোখ দুইটা পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে চোখ দুইটা আপনি ভালো করে দেন। আমার নবী, আপনার নবী ওই সাহাবীরে ডাক দিয়া বলে, সাহাবী রে, ও কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? জোরে কোন আমার হাওয়া, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? বড় কঠিন প্রশ্ন। রাবিয়া বসরিরেও প্রশ্ন করছিল, রাবিয়া গো, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরিকেও প্রশ্ন করছিল, এ রাবিয়া, তোমার আমি চারটা প্রশ্ন করব, চারটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাইলে আমি তোমাকে বিয়ে করব। রাবিয়া বসরি বলছিল, রাবিয়া বসরিকে হাসান বসরি বলছিল, কষ্ট হইতেছে আপনাদের? তোমার আমি বিয়ে করতে চাই। হাসান বসরি জানে রাবিয়া বসরির চেহারা বেশি সুন্দর না, তার গালগুলা ভাঙা, তার চেহারাটা বেশি সুন্দর না, টাকা পয়সাও তেমন নাই। হাসান বসরি বলছে, রাবিয়া রে, আমি তোমার বিয়ে করতে চাই। রাবিয়া বলল, চারটা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারেন তাইলে আপনাকে বিয়ে করব। এক নম্বর প্রশ্ন হলো, আপনি আমারে বলেন না আমি কি জান্নাতি না জাহান্নামী? হাসান বসরি কয়, এটা আমি কেমনে বলবো? রাবিয়া বসরি বলে, দুই নম্বর প্রশ্ন, আপনি বলেন না আমার হাসরের ময়দানে আমার আমলনামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? হাসান বসরি বলে, এটা আবার আমি কেমনে বলবো? রাবিয়া বসরি বলে, আগে বলেন না মিজানের পাল্লাটা যেদিন টান দেওয়া হবে আমার নেকের পাল্লা বাড়ি হবে না বদের পাল্লা বাড়ি হবে? হাসান বসরি কয়, এটা আমি কেমনে বলবো? 4 নম্বর প্রশ্ন করেছেন, আপনি বলেন না যেই দিন জাহান্নামের উপরে ফুলসিরাতটা কায়েম করা হবে, যেই দিন মানুষ কচুরি পাড়ার মতো কাইটা কাইটা জাহান্নামের আগুনে পড়বে, ওই ফুলসিরাতটা চুলের চাইতে চিকনো হবে, আপনি বলেন না আমি ওই ফুলসিরাতটা পার হইতে পারবো নি? এবার রাবিয়া বসরি কথা শুনি না, হাসান বসরি বলে, এটা আমি আবার কেমনে বলো? হে বন্ধু রে, হ বন্ধু,
হাসান বসরি উত্তর শুনে রাবিয়া বসরি কয় আমি তো এই জান্নাত যাব না, জান্নাত পাবো নাকি জাহান্নামে যাব, এই চিন্তায় আমি মশগুল আছি। জাহান্নামের আগুনে এত কঠিন, কেমনে আমি পার হব, কেমনে আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে মুখ দেখাবো। এই জন্য আমি সবসময় আমার মনিবের জন্য পাগল, এই জন্য আমার ডিস্টার্ব করেন না, আমার আল্লাহর জন্য আমি দিওয়ানা। জাহান্নামে তো কঠিন, জাহান্নামের মুখের মধ্যে যদি এই পৃথিবীর সমান একটা পাথর মুখে দিয়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এমন গভীর একটা জাহান্নাম। জাহান্নামের আগুনের রং হলো অন্ধকার। এই অন্ধকার আগুনে আমি কেমনে থাকবো? যখন ওই আগুনের কথা চিন্তা করি তখন আমার ভালো লাগে না, এই জন্য আমি দুনিয়াদারি চিন্তা করতে পারি না। আবার জান্নাতে যাইতে গেলে অনেক শর্ত আছে, অনেক কোয়ালিটি আছে। জান্নাতে যাইতে গেলে আমি সেই কোয়ালিটি অর্জন করতে পারছি কিনা এটা নিয়ে আমি বড় চিন্তার মধ্যে আছি। হাসান বসরি আমি পারবো না, তবে একটা কথা শুনে দিয়া যায়, জাহান্নামের আগুনও বুঝি না, জান্নাতের শান্তিও বুঝি না। যে জান্নাতে দেয় আমি তার পাগল, যে জান্নাতে দেয় আমি তার পাগল, যে জাহান্নামে ফালায় আমি তারই পাগল। জোরে কোন মারহাবা, আর বড় করে কোন আল্লাহু আকবার। দয়াল নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন প্রেমে, হারি ডাক দিয়া গো আমার দয়াল নিল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মন করলা গহরণ, কি রূপ দেখাইয়া সেই দয়াল রে, আমারি মন করলা গহরণ, কি রূপ দেখাইয়া সেই রূপের লগে আমার কি যে গেল হইয়া গো আমার দয়াল নিল আমার। রাত্রে 11টার পরে টান দিতাম, তাহলে বুঝতে নিলে আমি কি টানটা দিচ্ছি রে বাবা। এখন দিনের বেলা কে রাতের প্রেম চলে 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 বাবা, প্রেম সবসময় সমান বাবা। প্রেমিকের জন্য দিন আর রাত নাই বাবা, কথা কোন ঠিক? দিন বানাইছে কে, রাত বানাইছে কে? আল্লাহু আকবার বলেন। আমার দয়াল নিল আমার প্রেমময় করেন, মাঠটারে প্রেমময় করেন, যেন কবরবাসীরা যেন আজকে আনন্দে হাসতে থাকে। মারহাবা জোরে কথা গেলে আপনি সন্তান হইয়া যত দরদ দিবেন মা বাপরে খেয়াল কইরা, ওই মা বাপ কবরে হাসতেছে দেখবেন যাইয়া। মারহাবা জোরে কথা গেলে। আমার দয়াল নিল আমার কেমন করে নিল মন, কেমন করে হে প্রেমে হ্যারি ডাক দিয়া দয়াল রে, আমার দয়াল নিল আমার মন কারিয়া। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। রাবিয়া বসরিরে এক পাগলা কয়, রাবিয়া আল্লাহর রহমতের দরজায় টোকা দিতে থাকো, টোকা দিতে থাকো, টোকা দিতে থাকো, একদিন দরজা খুলবে। রাবিয়া কয়, যার লাগে দরজা খোলা থাকে সে আবার টোকা দিবে কেন? সব আগে পেতাম না বাবা। প্রেমের আগুন গভীর মনোযোগ, মুখটা সুইটটা জাগারে বাজান।